হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি দই চিকেন। কিভাবে তোমরা বাড়িতে বসে দই চিকেন বানাবে, তো আজকে পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে প্লিজ বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার আমি রান্নাটি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। চলো আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিই। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। পরিষ্কার করে চিকেনটা ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে নুন হাফ চামচ মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো আমি সাদা তেল, ওই 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি হাতের সাহায্যে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি চিকেনটাকে 2 ঘন্টার জন্য রেখে দেব। এখন শীতকাল, তার জন্য ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারেই রেখে দেবে, তাতে চিকেনের স্বাদটা খুব সুন্দর হবে। তো ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি নিয়ে নিলাম কড়াইয়ে, নিয়ে নিলাম জিরেটাকে আমি রোস্ট করে নেব। যতক্ষণ না জিরেটা থেকে ধোঁয়া উঠবে আমি এটাকে রোস্ট করতে থাকবো একদম হালকা আছে। তো রোস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, এই রান্নাটা সাদা তেলেই করবে। এবার চিকেনগুলো আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি, একটু দুপিট এপিট ওপিট করে দুপিটই ভেজে নেব। চিকেনটা উল্টে দিচ্ছি, একদিক হয়ে গেছে। এইভাবে সুন্দর করে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি দিয়ে দেবো একটু গরম মশলা ফোড়ন। গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব, পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে, হালকা একটু রং ধরেছে, পুরোপুরি পেঁয়াজটা ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দিয়েছি, না হলে কাজু বাদাম বাটাটা পুড়ে যাওয়ার ভয় আছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। রান্নাটা হতে একদম কম সময় লাগে, যেহেতু রান্নাটা কিন্তু ভাজার সময় অর্ধেক চিকেনটা ভাজা হয়েই গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর অল্প নুন। নুনটা যেহেতু আগেই দিয়েছি ম্যারিনেশনের সময়, সেজন্য এখন এখানে অল্পই নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা বুঝে পরিমাণ মতোই দেবে। ভালো করে ধনে গুঁড়োটা আর নুনটাকে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে আমি 10 মিনিট মতো রান্না করে নেব এটাকে। এবার আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ভালো করে ফেটাতে হবে, না হলে কিন্তু দইটা দেওয়ার সাথে সাথে দইটা কেটে যেতে পারে। দইটা যদি খুব গাঢ় থাকে তাহলে একটুখানি জল মিশিয়ে নিতে পারো। দইটা ফাটানো হয়ে গেলে আমি দইটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু সামান্য জল। একদম ছোট কাপের হাফ হাফ কাপ মতো জল আমি দইয়ের বাটিটা ধুয়েই এর মধ্যে দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো চিকেনটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। এবার আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দেব। এবার আমি এখানে যে মশলাগুলো অ্যাড করব সেইগুলো হচ্ছে, তোমাদেরকে ভালো করে বলে দিই। এখানে আমি এবার একটু কাসুরি মেথি অ্যাড করেছি 1/2 চামচ মতো, আর দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়ো 1/2 চামচ মতো, ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এখানে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর গন্ধ ছেড়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এইভাবেই তোমরা বাড়িতে দই চিকেন বানিয়ে নেবে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। রুমালি রুটির সাথেও খেতে পারো, পরোটা লুচির সাথেও খেতে পারো, ভাতের সাথেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। অবশ্যই কিন্তু বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।